নদীর নাম ইচ্ছামতি, আর গ্রামখানা হলো মায়াপুর। এই গ্রামে পাখির ডাক যেমন আছে, তেমনই আছে একটা অদ্ভুত ক্যাচ ক্যাচ শব্দ। শব্দটা শুনলেই গ্রামের মানুষ ঘড়ি না দেখেই বলে দেয়, ওই আমাদের বোকা রমেশ চলল। আজ সকালে সে নদীর ধারের মেঠো পথ ধরে নিজের পুরনো গরুর গাড়িটা নিয়ে যাত্রীকে পৌঁছে দিচ্ছে তার গন্তব্যে। থাম থাম কালো ধলো, এবার থেমে যা দেখি। নদীর পাড়িতে চলে এলাম। হরিশদা, এবার নামো। এই তো নামছি। তোর গরুর গাড়ির দম আছে বলতে হবে রে রমেশ। কত তাড়াতাড়ি আমাকে মায়াপুর থেকে নদীর পাড়ে নিয়ে এলি বলতো। সে আর বলতি দাদা, এই কালু আর ধলোর জন্যই তো আমি টিকে আছি। এই গরু দুটো না থাকলে যে আমার কি হতো। বেশ বেশ বুঝলাম। তা কত টাকা দেবো বল দেখি। তাড়াতাড়ি তোর টাকাটা দিয়ে আমায় আবার নৌকা ধরে নদী পার হতে হবে। বল কত? মানে দাদা, এই তোমার সাথে তো কোনো কথা নেই, দাও যা দিবা। একটা কাজ করি, আমি বরং এই বোকা রমেশের কটা টাকা মেরেই দিই। ও বুঝতে পারবে না, বোকা কোথাকার। বেশ বেশ, এই নে, এই তোর টাকা। ঠিক আছে দাদা, আজ তবে আমি এলাম। সাবধানে যেও। ঠিক আছে যা। গিন্নি, ও গিন্নি, কোথায় গেলে গো? এই শিগগির একবার এইদিকে এসো দেখি। আরে কি হয়েছেটা কি? হ্যাঁ, ঘরে ঢুকতে না ঢুকতেই বাড়িতে একেবারে মাথায় তুলে ফেললে। নাও 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 নাও, ধরো বাজারের ব্যাগটা, ধরো দেখি, আর আমাকে কিছু খেতে দাও। দাও দাও দেখি কি এনেছো। এ মা, এ কি এনেছো? এ যে দেখি পচা আলু। বলে এগুলো কি এনেছো বাজার থেকে? কে দিল শুনি তোমাকে এই পচা আলুগুলো ব্যাগে ভরে? কি বলছো কি? পচা আলু কেন হতে যাবে? আমি তো সমরেশকে বললাম বেছে বেছে যেন ভালো আলুগুলো আমাকে দেয়। এই পচা কেন দিতে যাবে? ভালো আলু দিয়েছে তোমাকে? ছাই দিয়েছে। দিল দিল, আবার তোমাকে বোকা বানিয়ে দিল। ধুর ধুর। মানে গিন্নি, তা আজ আর রাগ করু না। এই নাও, আজ যে কটা টাকা পেয়েছি, এই সব টাকা তুমি রেখে দাও, আর আমাকে তাড়াতাড়ি করে খেতে দাও দেখি। মোটে 10 টাকা? সেই ভোর সকালে বেরিয়ে সন্ধ্যায় এলে, আর আমাকে কিনা তুমি 10 টাকা এনে দিলে? তা আজ কত রোজগার হয়েছে শুনি? কতজনকে উঠিয়েছিলে আজ গাড়িতে? তা গিন্নি, আজ তো 4 জনকে গাড়ি করে পৌঁছে দিয়েছি নদীর ঘাটে। কটা আলু এনেছি বাজার থেকে, আর এই বাকি টাকা। হায় হায় গো, হায় হায় হায়, দিল দিল, আবার তোমাকে বোকা বানিয়ে দিল। বলি 4 জনকে নদীর ঘাটে পৌঁছে দিয়ে মোটেই 10 টাকা পেলে? পই পই করে বলেছি হিসেব রাখবে টাকার। তা কে শোনে কার কথা? কপাল সব আমার এই পোড়া কপাল। বলছিলাম কি গিন্নি। চুপ করো তুমি, আর একটা কথাও তুমি বলবে না। আজ তোমার খাওয়া বন্ধ। না খেয়ে চুপচাপ শুয়ে পড়ো, তবে যদি তোমার দুটো বুদ্ধি হয়। চললাম আমি। এই বলে সরলা রেগে মেগে চলে গেল, আর বোকা রমেশ মুখ ভার করে একপাশে দাঁড়িয়ে রইল। তা বলছিলাম দাদা, আর কত দূর যাব? মায়াপুর থেকে তো সেই কত দূরই চলে এসেছি, এখনো যে বলছেন না কোথায় থামবো। এই তো আর একটু এগোলেই সামনে একটা বট গাছ দেখতে পাবে, বুঝলে? ওই বট গাছের নিচেই আমার একটা বস্তা রাখা আছে। ওটা গাড়িতে তুলে নিয়ে আবার মায়াপুরে ফিরে যাব। ঠিক আছে ঠিক আছে, হাট হাট হাট, কালো ধলো, হাট হাট। তা তোমার গরু দুটো কিন্তু বেশ মোটা তাজা দাদা, বেশ জোরে জোরে চলছে। তার বলতি, শুধু জোরে জোরে চলে না, সকাল হলেই
কালো আর ধলও আমাকে সের সের দুধ দেয়। কালো আর ধলর দোয়াই তো দুটো খেয়ে পরে বেঁচে আছি দাদা। হ্যাঁ, খুব ভালো, খুব ভালো। বোকা রমেশ দাদা, আজ তোমাকে বোকা বানিয়ে তোমার গরু দুটো বাড়ি নিয়ে যাবো আমি। কোন গা থেকে এসেছি আমি তাও জানবে না, আর ধরতেও পারবে না। এ চলো চলো চলো, তাড়াতাড়ি চলো, বেলাতে হয়ে গেল। হাট 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 হাট। এ থামো থামো রমেশ দাদা, এখানেই থামো দেখি, আমি এখানেই নামবো। সে কি, বট গাছের সামনে দেখা যাচ্ছে, তাই এখানেই থামতে বললেন যে? বট গাছের সামনে যাবেন না? এ বলছি কি রমেশ দাদা, ওই যে দূরে দেখতে পাচ্ছ বট গাছটা, ওটার নিচেই আমার বস্তাটা রাখা আছে। আমার না বড্ড পায়ে ব্যথা করছে। তুমি বরং এক কাজ করো, তুমি গিয়ে ওই বট গাছের নিচে থেকে বস্তাটা নিয়ে এসো দেখি, আমি একটু জিরিয়ে নিই। আমি যাব, কিন্তু ওই তো দেখা যাচ্ছে বস্তাটা, আমি এখানে তোমার গাড়িটা পাহারা দিচ্ছি, গিয়ে একটু নিয়ে এসো না। ঠিক আছে, এত করে যেহেতু বলছো আসছি তবে। ওই তো বোকা রমেশটা বট গাছের নিচে চলে গেছে। এটাই সুযোগ, আশেপাশে কেউ নাই। এখনই এই গরু দুটোকে নিয়ে আমার এখান থেকে পালাতে হবে। যাই 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 যাই, আর বেশি দেরি না করে গরু দুটোকে নিয়ে জলদি পালাই, নইলে রমেশ দাদা আবার এসে পড়বে। এই বলে নরেশ রমেশের গরু দুটোকে নিয়ে পালিয়ে যাবে। আর একটু পরে বস্তা নিয়ে গরুর গাড়ির সামনে হাজির হবে রমেশ। ওয়া, এই কি, এই কালো ধলো কোথায় গেল? ওদের যে কোথাও দেখতে পাচ্ছি না। এখানেই তো ছিল। দাদা, ও দাদা, ও মা, দাদা কোথায় গেল? দাদাকেও তো দেখতে পাচ্ছি না। এখানেই তো বসেছিল, কোথায় গেল? দাদার বস্তাটাও তো নিয়ে গেল না। বুঝেছি বুঝেছি, দাদা নিশ্চয়ই কালু আর দলকে ঘাস খাওয়াতে নিয়ে গেছে। কোন সকালে ওদের নিয়ে বেরিয়েছি, ওদের নিশ্চয়ই বড্ড খিদে পেয়ে গেছে। যাই যাই যাই, আমি বরং এখানে একটু জিরিয়ে নি, ওরা এলি তারপর বাড়ি ফিরবক্ষণ। এরপর ঘন্টার পর ঘন্টা রমেশ এখানেই বসে রইল। সকাল পেরিয়ে বিকেল হয়ে গেল, কিন্তু নরেশ আর কালু ধলকে নিয়ে এলো না। কি গো, অমন মুখ ভার করে কোথা থেকে ফিরলে শুনি? কি হয়েছে কি? মানে গিন্নি, তুমি তো শুনলে আবার আমার সাথে রাগারাগি করবা। বলছিলাম কি, তা অত ভনিতা না করে কি হয়েছে বলো দেখি। কি কি বললে তুমি? হায় 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 গো, গেল গেল গেল, আমার সর্বনাশ হয়ে গেল। বলি তোমাকে বোকা বানিয়ে ওই লোক দুটো গরু দুটো নিয়ে পালিয়েছে। হায় হায়, কি সর্বনাশ আমার হলো গো, কি সর্বনাশ হলো। না গিন্নি, কি বলছো কি তুমি? এই কালু ধলকে নিয়ে পালাতে যাবো কেন? দাদা নিশ্চয়ই ওদের নিয়ে দূরে কোথাও গিয়েছে ঘাস খাওয়াতে, তাই ফিরতে দেরি হয়েছে। কাল দেখবে এই গরু দুটো আমাকে ফিরিয়ে দিয়ে যাবে। বলি ফিরিয়ে দেবে না ছাই? এই বোকা লোককে নিয়ে আমি কোথায় যাব হে উপরওয়ালা? শেষমেশ কিনা গরু দুটো চুরি হয়ে গেল। গিন্নি, একটু থামো, কাল দেখবে কালু আর ধলুকে আমি ঠিক বাড়ি নিয়ে আসবো। এই থামো তো, থামো বলছি তুমি। হায় হায় হায়, এ কি সর্বনাশ হয়ে গেল আমার, কি সর্বনাশ হয়ে গেল আমার, কি সর্বনাশ হয়ে গেল। সেই সকাল থেকে এখানে বসে আছি, এখনো সে দাদা কালু আর ধলুকে নিয়ে এলো না। আর একটু বসে থাকি,
আসবে আসবে, দাদা ঠিক আসবে। বাবা, বাবা শুনছো? হ্যাঁ বলুন। আমি অরুণপুর গ্রামে যাব, আর হেঁটে যেতে পারছি না। এই গাড়িটা কি তোমার? হ্যাঁ জাদু বাবা, এইটা আমার গাড়ি। বেশ বেশ, তা তোমার এই গাড়িটা করে আমাকে একটু অরুণপুর গ্রামে পৌঁছে দিতে পারবে? তবে এত গরুর গাড়ি, কিন্তু কোনো গরু যে দেখতে পাচ্ছি না। আগে হ্যাঁ জাদু বাবা, এটা গরুর গাড়ি। আমার দুটো গরু ছিল, কালু আর দলো। কিন্তু কাল বুঝলাম বুঝলাম। তাই তো আমি এখানে সব বসে আছি। দেখবেন দাদা ঠিক আমার কালু আর ধলুর ঘাস খাওয়া হয়ে গেলেই এখানে এসে আমাকে আবার গরু দুটো দিতে হবে। তবে আপনি কোনো চিন্তা করবেন না দাদু বাবা, আমি এই গাড়ি করেই আপনাকে অরুণপুর গ্রামে পৌঁছে দিব। কিন্তু কি করে? ও নিয়ে আপনি ভাববেন না, চলুন চলুন আমার সাথে, আসুন আসুন। এই তো সাধু বাবা, চলে এসেছি। এইটাই অরুণপুর। তুই বড় ভালো ছেলে রে রমেশ। আজ যদি তুই না থাকতি, তবে যে আমি কি করে অরুণপুর গ্রামে পৌঁছাতাম কে জানে। তোকে সহজ সরল পেয়ে মানুষ বোকা বানিয়ে দিয়ে যায়, বুঝলি? এই নে টাকাটা ধর। না না সাধু বাবা, আমি আপনার থেকে কোনো টাকা নেব না। আপনি বড় মানুষ, আপনি এগুলো রেখে দিন, ফলমূল কিনে খাবেন খান। বেশ বেশ, তুই আজ আমাকে মুগ্ধ করে দিলি রে রমেশ। যা, আজ তোকে আমি কোনো পয়সা দেব না, কিন্তু এমন কিছু দেব যেটা পেয়ে তুই খুশি হয়ে যাবি। আমি খুশি হয়ে যাব? কিসে জিনিস বলুন দেখি আমায়। বলছি বলছি, একটু সবুর কর। পেছনে একটু তাকা দেখি। পিছনে? ও এ কি, এই গরুগুলো যে একদম দেখতে আমার কালু আর ধলুর মতো, এগুলো এখানে এলো কি করে? তুই তোর কালু আর ধলকে পাওয়ার জন্যই বট গাছের নিচে বসেছিলি, তাই না? তুই বড় ভালো মানুষ বাবা, তাই এই গরু আমি তোকে উপহার দিয়েছি। আমি তোর উপর সন্তুষ্ট হয়েছি, তাই আজ থেকে এই গরু দুটো তোর। এগুলো কিন্তু যে সে গরু নয়, এগুলো হলো জাদুর গরু। জাদুর গরু? হ্যাঁ, জাদুর গরু। এই গরুগুলো দিয়েই তোর গাড়ি হয়ে উঠবে জাদুর গাড়ি। এই গরু দুটো আগের থেকে অনেক তাড়াতাড়ি যাত্রীদের পৌঁছে দেবে তার গন্তব্যে। আগের থেকে অনেক বেশি দুধ দেবে, আর এই দুধ হবে অনেক মিষ্টি। একবার খেলেই সবাই বারবার খেতে চাইবে। তুই শুধু বলবি, চল আমার জাদুর গরুর গাড়ি, আর গরুর গাড়ি ছুটতে শুরু করবে। কি বলছেন সাধু বাবা, গরুর গাড়ি ছুটবে? তবে একটা কথা, কখনো কেউ যদি তোর এই গরুর গাড়ি তোকে বোকা বানিয়ে চুরি করে নিতে আসে, তোর কালু আর ধলর মতো, তাহলে সাথে সাথে এই জাদুর গরুর গাড়ির ওপর উঠে যাবে, আর তুই টের পেয়ে যাবি। বুঝলি বাবা? হ্যাঁ বুঝেছি সাধু বাবা, আমি সব বুঝেছি। এতদিনে উপরওয়ালা আমার দিকে মুখ তুলেছে, এই যে আজ ঘিন্নি খুব খুশি হবে, খুব খুশি হবে। যা যা, তুই বাড়ি যা, আমি চললাম। হ্যাঁ আগে সাধু বাবা। আর কি বলবো দিদি, কপাল, সবই আমার কপাল, বুঝেছো? এমন বোকা বন নিয়ে আমি কি করে সংসার চালাবো বলো তো? যে যেভাবে পারছে বোকা বানিয়ে যাচ্ছে মানুষটাকে। কি আর করবে বলো দিদি, রমেশ দাদা একটু সহজ সরল মানুষ, তাই বলে তাকে এভাবে ঠকালো। গিন্নি, ও গিন্নি, এই কোথায় গেলে গো? এই শিগগির একবার এদিকে এসো দেখি। দেখে যাও দেখে যাও, আমি সাথে করে কি নিয়ে এসেছি, দেখে যাও। মা, এই যে আমাদের কালু আর ধলো, আর তোরা
তাহলে তুমি কোথায় পেলে? মানে গরু দুটো না চুরি হয়ে গিয়েছিল? তোমাকে বলেছিলাম না, দেখবে ঠিক আমি কালু আর ধলুকে ফিরো পাবো। দেখলে তো ফিরিয়ে এনেছি। এই গরু দুটো কোনো সাধারণ গরু নয় গো গিন্নি, এগুলো হলো জাদুর গরু। আরে কি বলছো গো তুমি? আরে কে দিল তোমায় এই গরু দুটো? বলো বলো বলো, আমাকে সবটা খুলে বলো। বলছি 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 সব বলছি। আজ আমি বট গাছ তলায় বসে থাকার সময় আমি সত্যি কি এতটা বোকা? সবাই কেন আমাকে এমন বোকা বলে? তা কি বুঝতে পারে না আমি খুশি মনে সকল কাজ করি? কি বলছেন কি দাদা? সাধু বাবা জাদুর গরু? জাদুই গরুর গাড়ি? হ্যাঁ ললিতা, আজ থেকে এই জাদুই গরুর গাড়ি আমার, শুধু আমার। আমার যে কি আনন্দ হচ্ছে না! হে, চেয়েছে চেয়েছে, এত দিনে ওপরওয়ালা আমাদের দিকে মুখ তুলে চেয়েছে গো। হে, যাও যাও যাও, তাড়াতাড়ি তুমি হাত মুখটা ধুয়ে এসো। আমি ভাত পেড়ে দিচ্ছি। যাচ্ছি 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 যাচ্ছি, কাল সকাল সকাল আবার দুধ নিয়ে বাজারে যেতে হবে। চলো চলো, শিগগির ঘরে চলো। হ্যাঁ, আসুন 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 আসুন, কে কে গরুর খাঁটি দুধ খাবেন শিগগির আসুন। মিষ্টি দুধ, খাঁটি দুধ। কিরে রমেশ, আজ যে তোকে বেশ খুশি খুশি দেখাচ্ছে, ব্যাপারখানা কি? বালতি ভরে দুধ নিয়ে এসেছিস বাজারে? এইখান থেকে আমি বালতি ভরেই দুধ আনবো হরিশ দাদা। কত সে দুধ লাগবে তোমার বলো দেখি? বালতি ভরে ভরে দুধ আনবে রমেশ দাদা? এত দুধ তুমি পাবে কোথায়? দুধের কি খনি পেলে নাকি? হ্যাঁ, বেশি বেশি রে নিতাই, জাদুর গরু পেয়েছি। বল বল, তোকে কত সে দুধ দেবো আগে বল। জাদুর গরু? কি বলছিস রে রমেশ? হ্যাঁ? জাদুর আবার গরু হয় নাকি? দে দে, আমাকে এক সের দুধ দে দেখি। হায় 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 হায়, সবই হয়। এই নাও তোমার 1 সের দুধ, ধর। এই নে তোর টাকা। চল নিতাই, বাড়ি যাই, নইলে এই রমেশ আবার বোকা বোকা কথা বলে তোর মাথা খারাপ করে দেবে। চলো 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 চলো। বেশ কয়েক মাস পর রমেশের ভাগ্যের পরিবর্তন হলো। রমেশকে কেউ আর আগের মতো বোকা বানিয়ে দিয়ে যেতে পারে না। ছোট্ট একটা মাটির ঘর থেকে তার এখন হয়েছে দোচালা বাড়ি। সেই বাড়িতেই রমেশ আর সরলা এখন সুখে শান্তিতে বাস করে। কি হয়েছে গো হরিশ দাদা? এত জরুরি তলবে আমাকে ডাকলে কেন? তা জরুরি তলব থাকলে ডাকবো না? আশপাশের কোনো খোঁজ খবর আছে তোর? জানিস কি হচ্ছে? কেন গো হরিশ দাদা, কি হয়েছে? আমাদের বোকা রমেশ যে সত্যিই জাদুর গরু পেয়েছে রে। দেখছিস না, নতুন ঘর তুলেছে। সবই তো ওই জাদুর গরুর দৌলতেই হচ্ছে রে। কি বলছো গো? জাদুর গরু? এখন যে বোকা রমেশ সবার চেয়ে বেশি বড় লোক হয়ে যাবে গো। হাই 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 গো। আরে থাম থাম, হাই হুতাশ করে লাভ নেই। আমরা থাকতে ওই বোকা রমেশ বড় লোক হবে? হ্যাঁ, এ আমি কোনোদিন হতে দেব না, বুঝলি? আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। কি বুদ্ধি হরিশ দাদা? কি করতে চাইছো তুমি? বলছি বলছি, সব বলছি তোকে, শোন। বেশ বলেছে তো হরিশ দাদা, তাহলে আজ রাতেই কাজটা সেরে ফেলবো কি বলো? হ্যাঁ, তার বলতে, কিন্তু খুব সাবধান নিতাই, কাক পক্ষীটিও যেন টের না পায়। ও নিয়ে তুমি ভেবো না, কেউ গুণাক্ষরেও জানবে না। কিরে নিতাই,
চারদিকটা ভালো করে দেখ, সবাই ঘুমিয়ে পড়েছে কিনা। হ্যাঁ হ্যাঁ দাদা, সবাই ঘুমিয়ে পড়েছে আর আশেপাশে কেউই নেই। ওই তো, ওই তো হরিশের জাদুই গরুর গাড়িটা এখানেই রেখেছে। বেশি খোঁজাখুঁজি করতে হয়নি, কি বল? এই চলো হরিশ দাদা, কেউ দেখে ফেলার আগে তাড়াতাড়ি গাড়িটা থেকে গরু দুটো খুলে নিয়ে পালাই। চলো চলো, আর বেশি দেরি করো না। চল চল চল। ও বাবা গো, মাগো, গেলাম গেলাম, মরে গেলাম গো, মাগো আগো, গেলাম গেলাম, মরে গেলাম গো। ওরে বাবা, ওরে বাবা, মাগো বাঁচাও বাঁচাও। কে কে এত রাতে কে এসেছে আমার বাড়িতে? ওমা, এ যে দেখি নিতাই আর হরিশ দাদা। বলি, হলো কি তোমাদের? আর এত রাতে তোমরা এখানে কি করছো? ও বাবা গো, মাগো, মরে গেলাম গো, মরে গেলাম। ও আরে আরে, মরে গেলাম রে, মরে গেলাম। বুঝেছি, আমি সব বুঝেছি। কেন আমার এই জাদুই গরুর গাড়িটা উপরে উঠে গেছে, আমি সব বুঝেছি। কি কি বলছো কি তুমি? কি বুঝেছো? গিন্নি, শোনো তবে, সাধু বাবা আমাকে বলেছিলেন যদি কেউ আমার এই জাদুই গরুর গাড়ি চুরি করতে আসে, তাহলে আমার এই গরুর গাড়ি উপরে উঠে যাবে আর আমি টের পেয়ে যাব। নিতাই আর হরিশ দাদা আমার এই জাদুই গরুর গাড়ি চুরি করতে এসেছিল গো, তাই তো এমন হয়েছে। বলি, চুরি করতে এসেছিল? বেশ হয়েছে, বেশ হয়েছে, একদম ঠিক হয়েছে। বড্ড মজা না? ওরে বাবা রে, ওরে পালা নিতাই পালা, জলদি পালা এখান থেকে। এভাবেই রমেশের জাদু গরুর গাড়িটি রক্ষা পায়। এরপর সরলা আর রমেশ বেশ সুখে শান্তিতে বসবাস শুরু করে। কেউ আর রমেশকে বোকা বানাতে পারে না।